সকাল গড়াতেই শুরু হয় ব্যস্ততা। কেউ বাঁশ কাটছেন, কেউ বেত চিরছেন, কেউ আবার নিখুঁত হাতে বুনে চলেছেন নকশা। মানিকগঞ্জের শ্রীবাড়ির ঋষিপাড়ায় কয়েকটি বাড়িতে দেখা যায় এমন দৃশ্য। একসময় গ্রাম বাংলার প্রায় প্রতিটি ঘরেই ব্যবহার হতো বাঁশ ও বেতের তৈরি সামগ্রী। সময়ের সঙ্গে প্লাস্টিক আর আধুনিক পণ্যের দখলে অনেকটাই হারিয়েছে সেই বাজার। তবুও পারিবারিক ঐতিহ্য মাথায় রেখে উত্তরাধিকার হিসেবে পাওয়া এই ব্যবসাকে এখনো ধরে রেখেছেন এখানকার মানুষেরা। আমাদের পূর্বপুরুষের থেকে কাজ করে এই ধরনের কাজ ছিল না কি, তখন হইলো শুধু যে হাট বাজারে বিক্রি করতো। এটা আমার বংশ পরম্পর ব্যবসা, আমার দাদাই করছে, আমার বাবাই করে, এই সময় পরম্পরা আমি এটা করতেছি আর কি। দেশের বিভিন্ন স্থান থেকে কিনে আনা বেত থেকে তৈরি হয় ঝুড়ি, ট্রে, ঢালি, ধামা, কাঠা, মোড়া, প্লান্টার, ফুলদানি, আয়নার ফ্রেম সহ বিভিন্ন গৃহস্থালী পণ্য, যা কম মূল্যে সংগ্রহ করে শহরে বেশি দামে বিক্রি করে মধ্যস্বত্বভোগীরা। যেটা আমি তৈরি করতেছি এটার দাম যদি আমি 300 টাকা দাম অফিসে চাইলে পরে হেরা বলতেছে যে না এত দাম দেয় মাল অফিসে নিচ্ছে না, এইগুলা প্রাইস বেশি আর অর্ডারও একবারে কম। আমরা একটা এক্সিট মালের দাম পরে 800-900 তারা পায়, আমার 300-400। পরিবেশ বান্ধব হয় বাঁশ ও বেতের তৈরি এসব পণ্যের ব্যাপক চাহিদা আছে আন্তর্জাতিক বাজারেও। কিন্তু এ খাতের উদ্যোক্তারা জানান, আন্তর্জাতিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা না থাকায় এ খাতে লাভ আসছে না কুটির শিল্পের এই উদ্যোক্তাদের কাছে। বিদেশি যে বাইরে আসে ওনারা তো আমাদের এখান থেকে সরাসরি ভাবে নেয়, তাহলে এই সহযোগিতা আমাদের জন্য অনেকটা উপকারযোগ্য। প্রত্যেকেই বলে আর কি, ভালো কথাই বলে, কিন্তু দেখা গেল সেই ভালো কথার যে আমরা বাস্তবে কোনো একটা সিদ্ধান্ত সেটা বর্তমানে তেমন কিছু পাইনি। বাঁশ ও বেতের এই শিল্প শুধু কর্মসংস্থানের উৎস নয়, এটি বাংলাদেশের লোকজ সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ। ফলে এ খাতে সরকার নজর দিবে এমন প্রত্যাশা শ্রীবাড়ির ঋষিপাড়ার বাঁশ বেতের এই কারিগরদের। শাওন জুই, ওয়ান নিউজ, মানিকগঞ্জ।